ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যারা ক্লাস 9-এ পড়ছো এবং ভিএসও লেয়ার 3 এক্সামটা দিয়েছিলে, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে অনেকদিন পর আমি এসেছি। যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে লেয়ার 3 এর রেজাল্টটা কবে বেরোবে, স্যার কবে বেরোবে, হ্যাঁ। এবং তোমাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে, তোমাদের মধ্যে একটা তোমরা এক্সপেক্ট করছো যে এই সময়ের মধ্যে এতদিন হয়ে গেল এখনো রেজাল্ট বেরোচ্ছে না, এখন কেন? তো সেটার জন্যই আমি একটা সিম্পল একটা অ্যানালাইসিস নিয়ে আমি এলাম, যাতে করে আমরা একটু প্রেডিক্ট করতে পারি। আমরা শিওর হয়তো বলতে পারছি না, কিন্তু আমরা একটা প্রেডিকশন করতে পারি যে এক্সামটার যে ডেটটা কি হতে পারে। ঠিক আছে? তো দেয়ার ইজ আ প্রবাবিলিটি। তো সেই জন্য আমরা একটু আলোচনা করি। চলো দেখো, আমরা গত 3 বছর অর্থাৎ 2022, 23 আর এই যে 24, এই তিনটে ইয়ারের যদি আমরা পরীক্ষার এক্সাম ডেটটা এবং পাবলিকেশন ডেটে, দেখো এক্সাম ডেট আর পাবলিকেশন যে রেজাল্ট যে পাবলিশ হয়েছিল সেইটার ডেটটা যদি দেখি, আর যদি আমরা কতদিনের গ্যাপ সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো, দেখো 2022-এ 25শে সেপ্টেম্বর কিন্তু আমাদের এক্সাম হয়েছিল। আর রেজাল্টটা পাবলিশ হয়েছিল 27th of নভেম্বর, মানে 63 ডেজের মাথায় এক্সাম রেজাল্টটা পাবলিশ হয়েছিল। মানে এই ডেটাটা আমি সার্চ করেছি। সার্চ করে আমি এই ডেটাটা আমি পেয়েছি। এবার 1-2 দিন এদিক ওদিক হতে পারে, বাট এটা মোস্ট প্রবাবলি এটা অথেন্টিক ডেটা। তো তোমরা যদি কোনো ডিসক্রিপেন্সি পাও তাহলে জানাতে পারো। 2023 সালে 24শে সেপ্টেম্বর এক্সামটা হয়েছিল এবং 28শে নভেম্বর কিন্তু রেজাল্টটা বেরিয়েছিল। ওকে? এবং 65 ডেজের মাথায় 2024-এ 22শে সেপ্টেম্বর এক্সাম হয়েছিল এবং 27th of নভেম্বরে কিন্তু আমাদের ঠিক 66 দিনের মাথায় কিন্তু রেজাল্টটা বেরিয়েছিল। তো এই যে ট্রেন্ডটা যদি আমরা দেখি, দেখো মোটামুটি 60 ডেজ থেকে 70 ডেজের মধ্যে কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে, যেটা মোস্ট প্রবাবলি হয়তো বোর্ড ফলো করছে। ওকে? তো এবার বেশ কিছু কারণ থাকতে পারে, মানে রেজাল্টটা একটু ডিলে হওয়ার বা একটু আগে বেরোনোরও কিছু কারণ থাকতে পারে। তো সেটার মধ্যে হলো যে খাতাগুলো, যে নাম্বার অফ ভলিউম, ঠিক আছে, মানে ভলিউমটা কত ছিল অ্যাকচুয়ালি, নাম্বার অফ যে তোমার শিটস, সেটা, এবং আহ, বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন তোমার বিভিন্ন অফিসিয়াল কাজ থাকে, তো সেইগুলো ফর্মালিটিসগুলো ফুলফিল করে তারপরে রেজাল্টটা বের করানো হয়। তো 2025-এ আমরা এক্সামটা হয়েছিল 23rd of সেপ্টেম্বর। তো যদি আমরা এই ট্রেনটাকে, ওপরের যে ট্রেনটা আছে সেটা যদি ফলো করি, তাহলে 63 to 67 ডেজের মাথায় দেখো আমাদের কিন্তু রেজাল্টটা বেরোতে পারে। সেই ক্ষেত্রে লাস্ট উইক অফ নভেম্বর 2025 এটা হচ্ছে এক্সপেক্টেড ডেট। মানে এর থেকে বেশি কিন্তু দেরি হওয়ার কথা নয়। এবার আমরা যদি দেখি যে সেই ক্ষেত্রে আমরা লাস্ট উইক অফ নভেম্বর বলতে আজকে, আজকে যেরকম 10th of নভেম্বর, তো আজকে 48 ডেজ। ওকে? তো পরশু দিন অর্থাৎ এই উইকটা হলো তোমার 14th of নভেম্বর, মানে মানডে টু ফ্রাইডে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 14th of নভেম্বর একটা ডেট থাকলেও থাকতে পারে, ফ্রাইডে। অথবা নেক্সট যদি আমরা এইটা ফলো করি, তাহলে কিন্তু 28th of নভেম্বর কিন্তু একটা এক্সপেক্টেড ডেট আমাদের রয়েছে, 28th of নভেম্বর। তো এর থেকে বেশি দেরি কিন্তু হওয়া উচিত না, মানে অ্যাজ পার যে ডেটা আছে সেই ডেটার উপর আমরা কনফার্ম করে হয়তো বলতে পারছি না, কিন্তু 28th of নভেম্বর, কারণ স্যাটারডে সানডেকে যদি আমি স্কিপ করি, তো 28th of নভেম্বর হলো তোমাদের ফ্রাইডে। তো সেই জন্য 28th of নভেম্বর কিন্তু একটা এক্সপেক্টেড ডেট হতে পারে। ওকে? এইবার ধরো কোনো কারণে যদি ডিলে হয়, তবে এইটুকু শিওর, 28th of নভেম্বরের মধ্যে যদি না হয়, তাহলে নেক্সট উইকে কিন্তু পজিটিভলি কিন্তু বেরোবে, এটুকু শিওর আছে। তো তোমরা এতদিন ধরে ধৈর্য, অনেক ধৈর্য সহকারে তোমরা এতদিন ধরে ওয়েট করেছো। তো আমি বলবো তোমাদের এই যে উইকটা আছে, এই উইকটাকে একবার, এই উইকটা তোমরা ফলো করতে, এই উইকের শেষের দিকেও বেরোতে পারে, বা নেক্সট টু নেক্সট উইক যেটা, ঠিক আছে, সেই টাইমেও কিন্তু বের হতে পারে। তবে 28th of নভেম্বরের মধ্যে বেরোনোর পসিবিলিটি অনেক বেশি, মানে খুব হাই চান্স রয়েছে। ওকে?
যদি আমরা এই ট্রেনটাকে ফলো করি। ওকে, তো তোমরা একটু ধৈর্য ধরো। তোমরা যারা যারা, আমি বুঝতে পারছি যে অনেকের মধ্যে অনেক মানে অনেকেই তোমরা হয়তো ভাবছো যে এত দেরি কেন হচ্ছে, অনেকে একটু ইরিটেট হচ্ছো বা অনেকে অনেক উৎকণ্ঠা হচ্ছে। হুম। কিন্তু দেখো, যারা অফিসিয়ালি যারা বসে রয়েছেন তাদের কিন্তু অনেক ফর্মালিটিস থাকে তাদের। শুধু রেজাল্টটা পাবলিশ করলেই হয় না, তার আগে এবং পরে প্রি অ্যান্ড পোস্ট অনেক কিছু দায়িত্ব, অনেক কিছু ফর্মালিটিস থাকে, তো সেইটা তোমাদের বুঝতে হবে। তো তোমরা ম্যাক্সিমাম টাইমটা তোমরা পার করে এসেছো। তো আর কয়েকটা দিন, জাস্ট এই মাসটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এই মাসের মধ্যে যে কোনো দিন কিন্তু বেরোতে পারে। তবে এই যে আমি ডেটটা বললাম, এই ডেটের মধ্যে ভাবতে মানে বলতে পারো যে মোটামুটি 90% সিউরিটি আছে যে বেরিয়ে যাবে হয়তো। ওকে, তো দেখা যাক কি হয়। যদি রেজাল্টটা বেরোয় তাহলে তো আমরা জানতেই পারবো। তোমাদের অনেক অনেক শুভকামনা রইলো। তোমরা যারা সত্যিকারের যারা ভালো করে পড়াশোনা করেছো, খেটেছো এবং আমাদের স্কলার পোর্টালের সঙ্গে যুক্ত ছিলে গ্রুপে বা বাইরে, তাদের সবাইকেই অনেক অসংখ্য মানে ধন্যবাদ, এবং তোমাদের তোমরা অনেক শুভকামনা রইলো। তোমরা যাতে প্রত্যেকেই তোমরা লেয়ার 3টা পাস করতে পারো, মানে আমি খুবই আনন্দিত হব, এবং আমাদের যে চেষ্টা সেই চেষ্টাটা সার্থক হবে। ঠিক আছে? তো আমিও অধীর আগ্রহে আমি ওয়েট করছি। তো তোমরা সবাই ভালো থাকবে। আর ক্লাস 9-এর পড়াশোনা খুব মন দিয়ে পড়বে। এটা নিয়ে রেজাল্ট নিয়ে কোনো চিন্তার কারণ নেই। যেটা হওয়ার অলরেডি হয়ে গেছে। খাতা চেকিং অলরেডি ডান। ঠিক আছে? তোমাদের জাস্ট এখন যে টপ 100 যে লিস্ট হবে, সেই টপ 100 লিস্টটা এখন প্রিপারেশন মোস্ট প্রবাবলি হয়তো চলছে, বা সেটাও হয়তো হয়ে গেছে। ওকে, এনিওয়ে, তো চলো, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর আবারও তোমাদেরকে বেস্ট উইশেস ফর ইউর ফাইনাল রেজাল্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।